স্যার আমি সেকেন্ড। কারো কোনো প্রবলেম আছে? হ্যালো। স্যার ওই যে আপনি সিবি হোমওয়ার্ক দিয়েছিলেন, আমি আমি আগে একটা বানাইছিলাম, মানে আমার জন্যই। আমি হুম। আজকে এর জন্য নতুন করে বানাই দিলাম একটা। আপনি কি মানে মডার্ন মডার্ন সিভি বানাইছেন নাকি নর্মাল সিভি বানাইছেন? আহ, আমি মডার্নই স্যার, কারণ আমার চাকরির জন্য বানাইছিলাম, তো এই বিষয় দিয়ে বানাইছিলাম স্যার। এক এক পেজে নাকি দুই তিনটা পেজে? না না স্যার, আমার এটা 4 পেজ। চার পেজে না, মডার্ন সিভি এক পেজে হয়। আমরা যে সিভিগুলি আসলে সচরাচর দেই, এই সিভিগুলি জি স্যার। পুরোটা আসলে কেউই পড়ে না। আমি নিজেও আমার কাছে সিভি আসলে অতটা পড়ি না। আমি দেখি যে ছেলেটা কতটুকু পড়াশোনা করছে, তার এই এডুকেশনাল কোয়ালিফিকেশনটা কীরকম, তার রেজাল্ট কীরকম, আর কী কী এক্সপিরিয়েন্স আছে, দ্যাটস ইট। ও, স্যার এর জন্য আমার কাছে কিছু ফর্ম। এই স্যার এই আমার কাছে আমরা আমরা যে এতটুকু দেখি, এতটুকুর সাথে কয়জন একমত আছেন যে শুধুমাত্র কোয়ালিফিকেশনটা দেখা হয়, রেজাল্টটা দেখা হয়, কি কি এক্সপিরিয়েন্স আছে এতটুকু দেখা হয়? এটার সাথে কয়জন একমত আছেন? জি স্যার, আমি এর সাথে একমত স্যার। এই এই জন্য ওয়ার্ল্ড ওয়াইড হচ্ছিল যে আপনার এখন মডার্ন সিভি চলে আসছে। এখন আর ওই মানে আমরা যেমন আগে 3-4 পেজ, যার যত পেজ বেশি হতে পারে, যে যত বেশি লিখতে পারে তার সিভি তত ওয়েটফুল, আসলে সেরকম না। জি স্যার। স্যার ওই যে এর জন্য কি আমি নতুন করে ফরম্যাট বানিয়ে লিখবো স্যার, নাকি আমার কাছে কিছু ফরম্যাট আছে ওগুলাতে করে দিলে হবে স্যার? এমএস ওয়ান ওয়ার্ড থেকে, পেজের। আপনার তো এমএস ওয়ার্ড থেকে কাজ দিছি আজকে। আরও একটা ইয়ে আপনাদের, এটা আপনাদের ইয়েতে নাই, সিলেবাসে নাই। আজকে তো ক্লাস পাওয়ার পয়েন্টের নাকি? জি স্যার, হ্যাঁ বলছিলেন পাওয়ার পয়েন্ট আজকে করাবেন আজকে। পাওয়ার পয়েন্টের সাথে আরও একটা জিনিস দেখাবো, যেটা ছিল ক্যানভা। ঠিক আছে, জি স্যার। ওইটা দিয়েও আপনি করতে পারেন, সমস্যা নেই। জি স্যার, ইনশাআল্লাহ স্যার। কিন্তু উপস্থিতি আজকে কি হইলো, 16 জনকার। স্যার আমি তো স্যার অ্যাটেন্ডেন্স দিতে পারিনি স্যার, ফার্স্ট ক্লাসে কিন্তু স্যার অ্যাটেন্ডেন্স আমি দিতে পারিনি, ফার্স্ট ক্লাস করছিলাম স্যার। আপনি বললেন না 80% অ্যাটেন্ডেন্স থাকা লাগবে এর জন্য, তাহলে স্যার কি করবো এখন? সেটা অসুবিধা নেই, আহ, কেননা ফাইনাল তো একটা পরীক্ষা আপনার দিতে হবে। জি স্যার। আপনাদের অ্যাটেন্ডেন্স ফর্ম গত ক্লাসে ছিল কি 6 তারিখ? জি স্যার। জি স্যার। না ঠিক আছে, পাইছি। আজকে লোকের 9 তারিখ না? জি। অ্যাটেন্ডেন্স স্লিপটা দিয়ে দিলাম। সবাই ফিল আপ করে ফেলেন। কিন্তু স্টুডেন্টও তো কম কেন? স্টুডেন্ট উপস্থিত হয় না পরবর্তীতে ক্লাস শেষে, এই মেসেজ সেই মেসেজ। আর মেসেজের উত্তর তো শুধু আমি একা দিব না, মেসেজের উত্তর তো আপনারাও দিবেন। কেউ একজন মনে হয় আজকে বিকেলে প্রশ্ন করছে, এখন আমার তো মনে করেন অনেকগুলি মেসেঞ্জার গ্রুপ দেখা লাগে, তাই না? এখন একজনের উত্তর আর একজনের দিয়ে ফেলাইছে, যার কারণে একটা ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে যে আজকে ক্লাস নাই, কালকে ক্লাস। এখন 22 জন আছে, 9:36 বাজে।
এখন তোর ইয়েও নাই, নামাজও শেষ হয়ে গেছে এশার। রেকর্ডিং কিন্তু চলতেছে। আমি কি ক্লাস স্টার্ট করব কি মনে হয়? ইনশাআল্লাহ স্যার, আপনি চাইলে করতে পারেন স্যার। কিন্তু করলাম, স্টুডেন্ট স্টুডেন্ট এখনো জয়েন করে নাই কেন? ইয়ে কি পাবলিশ হয় নাই গ্রুপে? জি স্যার, ওটা তো আসছে স্যার। স্যার আপনি চাইলে আর 5 মিনিট দেরি করতে পারেন। বুধবার দিন এরপর আমার পোস্ট গেল কি? ইয়ার শিডিউল পোস্ট তো হয়েছে 11 মিনিট আগে। গ্রুপে কি সবাই পোস্টটা দেখছেন? স্যার আমি তো মেসেঞ্জার গ্রুপে দেখলাম, ওইখানে আসছে। মেসেঞ্জার গ্রুপে আসছে, ফেসবুক পেজেও তো পোস্ট হয়েছে। আস তাহলে আমি আমার স্ক্রিন শেয়ার দিলাম। যাদের প্রয়োজন নাই তারা স্পিকার বন্ধ রাখেন কাইন্ডলি। আমার স্ক্রিন দেখা যেতেছে ক্লিয়ারলি, সাউন্ড শোনা যেতেছে। জি স্যার। খুব কোনো আজকে ক্লাসটা হচ্ছিল গিয়ে গত ক্লাসের উপরই বলা চলে, গত ক্লাসেরই একটা হুবহু কপি। এমএস ওয়ার্ড ছাড়া আসলে কোনো ধরনের কোনো কাজই করা সম্ভব না। এমএস ওয়ার্ড কিভাবে খুলতে হয় সেটা তো আপনারা দেখছেন, তাই না? এখন হচ্ছিল আজকে এমএস ওয়ার্ড কিভাবে ওপেন করছিলাম গত ক্লাসে, সেটা তো দেখছিলেন, মনে আছে? জি স্যার। জি স্যার। আপনি কি নূরজাহান আপু নাকি? জি স্যার, আমি জান্নাত। আপনার এই সিভি কি জমা দিচ্ছেন? না স্যার, আসলে সিভিটা করা হয়নি তো এই জন্য জমা দিইনি। এই তো আজকে এই সমস্যা, কালকে ওই সমস্যা, তারপর দেখবেন যে 8টা ক্লাস শেষ হইতে আর কতক্ষণ লাগে? 8টা ক্লাস আমার শেষ হইতে খুব বেশি কি সময় লাগবে? না স্যার, পিসিতে তো একটু প্রবলেম হয়েছে, তো ওটা ঠিক করে নিতে হবে তারপরে। আচ্ছা, এখন হচ্ছিল কি আমরা গত ক্লাসে করছিলাম হচ্ছিল এমএস ওয়ার্ড। এমএস ওয়ার্ডে স্যার বলেন। স্যার ক্যানভাতে আমি সিভি করছিলাম, এটা কি হয়েছে? হবে। আপনি ক্যানভা দিয়ে হবে না মানে? অবশ্যই হবে। স্যার আমি নতুন স্টুডেন্ট, যদি গত ক্লাসের কিছু আপনি বলতেন। আপনি কি আজকে দুপুরবেলা যে জয়েন করছিলেন উনি সাইদ স্যারের কাছ থেকে? হ্যাঁ হ্যাঁ সাইদ স্যার যে করাইলো, জয়েন করলো দুপুরবেলা? হ্যাঁ, আজকে জয়েন্ট হয়েছে। ঠিক আছে, অসুবিধা নেই। আপনার ওই এমএস ওয়ার্ডের ক্লাসটা মিস গেছে তো একটু দেখেন, অসুবিধা নেই। হ্যাঁ মেইন ইম্পর্টেন্ট ক্লাসগুলি পরবর্তীতে। লিড জেনারেশন, তারপরে ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি বলে দিই ভাই, আর্টিকেল রাইটিং যারা জমা দিবেন তাদেরই সার্টিফিকেট অ্যালাউ করা হবে। আদারওয়াইজ ওইটা জমা না দিলে জমা দেওয়া হবে না। স্যার সব কিছু তো আপনাকে ওই মেসেঞ্জার গ্রুপে দেবো স্যার, না? দেন ভাই, আপনি আর্টিকেল জমা দিলে আর্টিকেলের আপনাদের জন্য একটা ডোমেইন এবং একটা হোস্টিং আপনাদের জন্য কেনা আছে, ঠিক আছে? ডোমেইন এবং হোস্টিং দুইটাই কেনা আছে। এখন আপনারা ওইটা ইউজ করেন। আর্টিকেল লিখে এটা খুব তো হয়তো প্রথমবার একটু কঠিন লাগবে, কিন্তু পরবর্তীতে আস্তে আস্তে সহজ হবে। কিন্তু ওই স্যার স্যার এটা কেমন, কি ধরনের আর্টিকেল? মানে আমরা তো ওটা আমাদের তো রিসার্চের কাজ ছিল। ওইটা আপনার ক্লাসে তো আমি দেখাবো, আপনাদের তো পানিতে তো ছেড়ে দেবো না, তাই না? স্যার
বলেন নুরজান ম্যাডাম। মানে আমাদের যে কাজগুলো হোমওয়ার্ক গুলো দিবেন সেগুলো কিভাবে পিসিতে বা ফোনে কিভাবে আমরা জমা দেবো, কোন গ্রুপে জমা দেবো একটু আপনি দেন যদি মেসেঞ্জার মেসেঞ্জার গ্রুপ তো আপনাদের করে দিছি রে ভাই। আমি তো ওখানে। মেসেঞ্জার গ্রুপ ছাড়া রাখি না, আমার আমার অন্তত কোনো ব্যাচ আমি মেসেঞ্জার গ্রুপ ছাড়া রাখি না। ওকে স্যার, তাহলে যে যে কোনো কাজ আমরা হচ্ছে পিসিতে বা মোবাইলে যদি করি সেটা হচ্ছে ওই গ্রুপে দিব। দিয়ে দেন মেসেঞ্জার গ্রুপে, সবাই দেখুক। আর মেসেঞ্জার গ্রুপ কেউ সাইলেন্ট রেখে দেন। হ্যাঁ জুবাইর সাহেব বলেন। জুবাইর সাহেব কিছু বলতে চাইছিলেন? জি স্যার, একটু ঝামেলা কি সেটা হচ্ছে কি, খুব লজ্জাকর ব্যাপার। 3 নম্বর ক্লাসে এই কাহিনী নিয়ে বলতেছি, সেটা হচ্ছে কি স্যার, মেসেঞ্জার গ্রুপে অ্যাড হইতে পারতেছি না। এটা হচ্ছিল আপনি যে ওই যে যারা গ্রুপ মেসেঞ্জার গ্রুপে হইতে পারে না, কেউ কেউ তো মনে হয় আমার দিচ্ছেন ওই কি যেন বলে, আমি যে একটা লিঙ্ক দিছিলাম এক্সেলের, সেই লিঙ্কে আপনি এটা দিচ্ছেন। আমি দেখি যে আমিও জয়েন করাইতে পারতেছি না। তার মানে আপনারা যেই আইডি দিয়ে জয়েন করছেন ওই আইডিতে আপনারা কোনো না কোনো ফেসবুকের রুলস ব্রেক করে এরকম কিছু করছেন, যার কারণে ওইটাতে আপনারা জয়েন করতে পারতেছেন না। আমাদের তো এই সব মানে সপ্তাহে এইবারে যে একটা করে গ্রুপ করা লাগে প্রত্যেক টিচারের। আচ্ছা, তো তাহলে কি আমাদের মেসেঞ্জার গ্রুপ ধরনের কোনো সমস্যা আইডি, স্যার আলাদা আইডি করবো? আইডি এখন আর কি করব, গ্রুপে তো সব দেখা যাচ্ছে। তাহলে কি স্যার মেসেঞ্জার গ্রুপ ম্যান্ডেটরি না? মেসেঞ্জার গ্রুপটা দিচ্ছি হচ্ছিল গিয়ে সবাই যাতে আলোচনা করতে পারে, একজন আরেকজনের সমস্যা সমাধান করতে পারে, প্রবলেমগুলি যাতে রাত 1টা হোক 2টা হোক দিতে পারে, এই জন্য হচ্ছিল গিয়ে মেসেঞ্জার গ্রুপ। ক্লাসের শেষে তো আরও একটা বড় গ্রুপ দেওয়া হবে, যেটা হচ্ছিল গিয়ে টোটাল ডিজিটাল আইটির সব স্টুডেন্ট ওই জায়গায় থাকবে। ওই গ্রুপের মধ্যে আপনারা জয়েন করে আপনাদের সমস্যা সমাধান কেউ না কেউ দিয়ে দেবে। ওইটা কি মেসেঞ্জারে? ওটাও মেসেঞ্জার। আচ্ছা ঠিক আছে। তাহলে আমি এখন আচ্ছা পাওয়ার পয়েন্ট আর হচ্ছিল গিয়ে এমএস ওয়ার্ড, এটার মধ্যে পার্থক্যটা কি আমার একটু কেউ বলেন। পাওয়ারপয়েন্ট সাধারণত প্রেজেন্টেশনের জন্য ব্যবহার করা হয়। এমএস ওয়ার্ড হচ্ছে লেখালেখির জন্য ব্যবহার করা হয় বেশি। এমএস ওয়ার্ড হচ্ছিল ফাইল, আর এক একটা ফাইলের এক একটা পেজকে আমরা পেজই বলি। আর লেখার জন্য। হ্যাঁ, আর পাওয়ার পয়েন্টের মধ্যে আপনার প্রতিটা এটা হচ্ছে প্রেজেন্টেশন, আর প্রত্যেকটা পেজটাকে আমরা কি বলি বলেন তো, আপনারা জানেন? এক একটা স্লাইড বলা হয় স্যার। একটা স্লাইড। আর এই যে দেখেন এইগুলি কি এমএস ওয়ার্ডে এই জিনিসগুলি কি ছিল? জি স্যার। বোল্ড, কালার করা, চেঞ্জ করা, বুলেট জি স্যার। লিস্টিং, অ্যালাইন টেক্সট, এগুলি সব ছিল। এই যে এখানে দেখেন শেপগুলি দেওয়া জি আছে, স্যার। এই ইনসার্ট বাটনে গিয়ে এই যে পিকচার, শেপস, এগুলি সবই তো ওইখানে ছিল, তাই না? তাহলে ওইটার সাথে এটার পার্থক্যটা কোন জায়গায়? স্যার এটা সাধারণত প্রেজেন্টেশনের জন্য ইউজ করা হয়। যখন একটা বক্তব্য আমরা ডিজিটাল বোর্ডে দেখাবো, এটা সাধারণত ফাইলের জন্য ব্যবহার করা হয়। কোন জিনিসটাতে একেবারে মৌলিক পার্থক্য যেটা এমএস ওয়ার্ডে নাই কিন্তু এইখানে আছে? এমএস ওয়ার্ডে স্যার আমরা একটা পেজ দিতাম, আর হচ্ছে প্রেজেন্টেশনে এখানে একটা স্লাইড তৈরি করি। এখানে ভিডিও লেখা যায়, সাইনবোর্ড আকারে লেখা যায়, টাইটেল আকারে লেখা যায়। এখানে স্লাইডে লিখতে হয়, ওখানে একটা পেজে লিখতে হয়। স্লাইডে লিখতে হয়, দিতে হয়। আচ্ছা যাই হোক, আমি আর একটু গুছাই চেয়েছিলাম উত্তরটা। দেখেন এই যে এই ট্রানজিশন, এখানে তো এই যে করা যায় ট্রানজিশন মানে কি? ট্রানজিশন এটার মানেটা কি? ট্রানজিশন দেখেন নাই নাটকের একটা সিন থেকে আরেক সিনে গিয়ে যখন যায়, জি স্যার। জি স্যার। তারপর জায়গা আরেকটা থেকে আরেক scene জায়গায়। যায় না। তাহলে একটা স্লাইড থেকে আরেক স্লাইডে যাওয়ার মধ্যে যেই জিনিসটা থাকে ওইটা হলো গিয়ে ট্রানজিশন। তারপর হচ্ছে গিয়ে অ্যানিমেশন, কোন লেখাটা কোন ভাবে আসবে, এই জি স্যার, করছি। ট্রানজিশন। ঠিক আছে, এই হচ্ছে গিয়ে ভাই এই পাওয়ার পয়েন্টের মূল কাহিনী। এটা হচ্ছে পাওয়ার পয়েন্ট। এই পাওয়ার পয়েন্টের কাজ আরো এই ক্যানভা দিয়ে করা যায়, সেটাও আমি দেখাবো।
এখানে আসলে মূলত খুব বেশি কিছু যে দেখার আছে তা আমার কাছে একেবারেই মনে হয় না। তারপর এটা সিলেবাসে আছে। আমার কোনো এক সময় আমি আর কি যখন ডিজিটাল আইটির প্রথম ক্লাস আমি নিয়েছিলাম অনলাইনের, তখন আমি তো পাওয়ার পয়েন্ট করাই নাই, পাওয়ার পয়েন্ট বাদ দিয়ে আমি ডাইরেক্ট ক্যানভা দিয়ে ক্যানভার যত কাজকর্ম আছে সব দেখাইছি। এখন কেউ তো কমপ্লেন করে বসছে যে স্যার তো আমি করে পাওয়ার পয়েন্ট দেখে নেই। এখন গেছে নাকি ভর্তি তো হয়েছেন এক একজন 15-16 জনের মাধ্যমে ইন টোটাল। তো 15-16 দের কাছে ফোন গেছে, পরের দিন আমার বলছে আপনার কি ব্যাপার, কোনো কি সিলেবাসে ই করছেন? হ্যাঁ, আমি পাওয়ার পয়েন্ট বাদ দিয়ে আমি দিয়ে করছি, ক্যানভা দিয়ে করছি। কারণ না, এটা যেহেতু ডাটা এন্ট্রি ক্লাস, আপনার শুরু করবেন এই সহজ জিনিস দিয়ে শুরুটা করবেন, ঠিক আছে? এই জন্য হচ্ছে তারপর থেকে আমি আসলে এই পাওয়ার পয়েন্টটাও দেখাই, সাথে ক্যানভাটাও দেখাই। আচ্ছা, এখন স্যার আমি তো পাওয়ারপয়েন্ট ইউজ করছি, পাওয়ারপয়েন্ট ইউজ করা তো তেমন কষ্টকর না, ইজি ব্যাপার, খালি অ্যানিমেশনটা আর একটু এটা দেখলে হয়ে যাবে। ট্রানজিশন এই দুই জিনিস দেখলেই হয়। আচ্ছা, এখন আমরা একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আমরা তৈরি করি নাকি? এই তো একটা তৈরি করে ফেললেই তো কাহিনী সব খতম। হোম বাটনে চলে যাই। প্রথমে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে কি লেখা থাকে প্রথম ইয়েতে বলেন তো? So welcome to my presentation. ওয়েলকাম টু মাই প্রেজেন্টেশন। দ্যাটস ইট। আচ্ছা, এই তো প্রেজেন্টেশনের প্রথমটা গেল। এরপর নিলাম আবার একটা ব্ল্যাঙ্ক স্লাইড নিলাম। ব্ল্যাঙ্ক স্লাইড নিলে আমাকে এখান থেকে একটা টেক্সট বক্স নিতে হবে। টেক্সট বক্স কই আছে? টেক্সট বক্স এই পুরোটারই রাখলাম টেক্সট বক্সের ভিতরে। টেক্সট বক্সে আপনারা বলেন, আপনারা ছিল ডাটা এন্ট্রি স্টুডেন্ট, তাই না? টপিক অফ ডাটা এন্ট্রি। কারণ এটার মাঝখানে নিতে হলে কি করতে হবে? এই লেখাটা Sir, control E অথবা সেন্ট্রাল করা লাগবে। সেন্ট্রাল করে দিলাম। ওকে, তারপরে আমাদের কাছে এক নম্বর পয়েন্ট, আমাদের 1 নম্বর ক্লাস কি বিষয়ের উপর ছিল? আমরা প্রথমে করি হচ্ছিল MS ওয়ার্ড, এটা ছিল প্রথমটা নিয়ম। 2 নম্বর ক্লাস MS ওয়ার্ডের পরে হচ্ছিল গিয়ে পাওয়ার পয়েন্ট। 3 নম্বর ক্লাস হচ্ছিল গিয়ে MS এক্সেল। 4 নম্বর ক্লাস আপনার 4 নম্বরটা ক্লাসটা আপনাদের মাইক্রো ওয়ার্কিং, ওটা প্রথম ক্লাসে হয়ে গেছে। মাইক্রো ওয়ার্কার। 5 নম্বর ক্লাসকে লিড জেনারেশন 1। 6 নম্বর ক্লাস লিড জেনারেশন 2। 7 নম্বর ক্লাস আর্টিকেল রাইটিং। 8 বাইরে কোনো আওয়াজ আসতেছে? জি স্যার, একটু সাউন্ড শোনা যাচ্ছে, কেউ হয়তো ঝগড়া করছে। বাড়ি কি নগা? না স্যার, সিরাজগঞ্জ। আর্টিকেল রাইটিং এর পরে হচ্ছিল কি আপনাদের মার্কেট প্লেস। পুরোটার লেখার সাইজ
প্রথমে এই হেডলাইনটা একটু বড় করি। "54" আন্ডারলাইন দেই, বোল্ড করি। এইবার এইটাকে 40। এখন আমরা এখানে কি দেব, Animation. এক একটা লেখার মধ্যে এক এক ধরনের অ্যানিমেশন দেব। Side animation, fly animation. Fat, flying, floating, lead generation, split, white, shape, wheel। এই গেল একটা, মানে এরকম মনে করেন আরো তো 15-20টাও হইতে পারে, 10টা স্লাইডও হইতে পারে, বা আরো বেশিও হইতে পারে। আরেকটা স্লাইড নেই, এখানে আরেকটা টেক্সট বক্স নেই। আমি আসলে টেক্সট বক্সে কমফোর্ট ফিল করি। থ্যাঙ্কস ফর ইয়োর কনসেন্ট্রেশন, অথবা এইটা দিলাম। এটার মধ্যে তো আমরা কোনো ট্রানজিশন দেই নাই, তাই না? দিলাম কাট, এটাতে সিলেক্ট করে দিলাম ফেড, এটাতে দিয়ে দিলাম পুশ। এইবার এই যে আমি এই ট্রানজিশনটা দিছি, এখানে দেখেন ছোট্ট করে কিছু টাইমের কিন্তু একটা ইয়ে দেওয়া আছে, দেখছেন? ধরেন জি স্যার। দিচ্ছে, আমি এটা তো মিনিটে চলে যাবে 10, এটা ও দিচ্ছে, আমি 20 দিই। তারপর একটা এখানে 70 আছে, 50 দিই। এক আছে, আচ্ছা থাকুন। এবার এগুলিকে এখন কালার করা যায় কিভাবে? কালার করার একটা সিস্টেম আছে না? আচ্ছা সিলেক্ট করে text- কালার করতে হবে, কালার করতে হবে। ওই তো কালার তো করতে যাচ্ছি, কিন্তু এই জায়গার ইয়ে তো আমি প্রতিটা তো কালারের একটা ইয়ে থাকবে, হোম জায়গায় যেতে লেআউট। স্যার এই সিলেক্ট করে পুরো কালার করা লাগে বেশি সম্ভব, আগে যা করছিলাম। আমি তো পেজ সিলেক্ট করা আমার, এই জন্য তো ওয়েলকাম টু প্রেজেন্টেশন হয়ে আছে। হোম, ইনসার্ট, স্লাইড শো, ফ্রম বিগিনার, ফ্রম তো অনেকগুলি স্টাইল দেওয়া থাকে, স্টাইল গেল কি? ডিজাইনে আছে স্যার। স্যার ওইটা ওই যে ফরম্যাটের ভিতর করলে স্যার অনেকগুলো স্টাইল আছে ওকে, স্যার। থ্যাংক ইউ। ডিজাইনের মধ্যেই তো ডিজাইন মধ্যে আর স্যার টেক্সটটা হচ্ছে কালার করা যাবে, টেক্সটটা সিলেক্ট করে নিয়ে তারপর হোম ট্যাবে গিয়ে কালার করা যাবে। এটা হচ্ছে গিয়ে একটা সময় দেখবেন যে এই প্রেজেন্টেশনের চেয়ে আপনাদের প্রেজেন্টেশন আরো অনেক বেটার হবে, কারণ এই জিনিস নিয়ে তো আমি আর চিন্তা করি না। আর এই স্যার এমএস ওয়ার্ড আর হচ্ছে পাওয়ার পয়েন্ট, এই দুইটা আমার কাছে খুব বোরিং লাগে।
এটা মনে হয় অন্যগুলি একটু ভালো হয়েছে, নাকি অন্য কোনো কালার দিবেন? এটাই শুধু দেখাচ্ছে স্যার। এটাই সুন্দর দেখাচ্ছে। কোথেকে যেন নিলাম, দিস ওয়ান। ওকে, এখন হচ্ছে এই প্রেজেন্টেশন রেডি। প্রেজেন্টেশন আপনার 10টা পেজ হতে পারে, 15 পেজ হতে পারে, যেটা হচ্ছিল গিয়ে অফিসিয়ালি সিস্টেম। এখন এই স্লাইড তৈরি করবো, এই স্লাইড কিন্তু তৈরি হয়ে গেছে। স্লাইডটা দেখি আমরা কি অবস্থা হয়। এই ওয়েলকাম টু মাই প্রেজেন্টেশন, স্পেস চাপ দিলাম। লিড জেনারেশন, এটা সবার শেষে আসলো কেন? তারপর 6-এর পরে 1 আসতেছে, 2, 3, 4, 5। আচ্ছা, সবার নিচেরটা 7, 8। কিন্তু আমি তো চাচ্ছি হলো গিয়ে 1 থেকে একটা একটা করে আসবে। এরকম হইলো কেন, কেউ বলতে পারেন? এটা স্যার মানে আপনি যেভাবে সিলেক্ট করে যেটা মেনুতে দিছেন এই জন্য হয়েছে, সিরিয়াল বাই দিলে সিরিয়াল বাই আসবে। আমি তো সিরিয়াল বাই দিলাম। স্যার আলাদা সিলেক্ট করে আবার টাইম দেওয়া লাগবে, যেটা কখন আসবে। তাই নাকি? থ্যাঙ্কস ফর ইউর কনসেন্ট্রেশন। আচ্ছা, তাহলে আমি ওটা একটু চেঞ্জ করি। এটা সিলেক্ট করলাম, আমার যাইতে হবে অ্যানিমেশনে। এই দিলাম অ্যানিমেশনে, অ্যাপেয়ার দিলাম, টাইম অটো দেওয়া আছে 1 সেকেন্ড, 2 সেকেন্ড। ডিউরেশন করছি, 6 নাম্বারটাতে অ্যানিমেশন দেওয়া হয় না। 6 নাম্বারটা নেই। 2-এ আচ্ছা, প্রথমেরটা নিছি কোনটা? 1 2 এই যে বাম দিকের তো 1-এ নিলাম অ্যাপেয়ার, 2-এ নিলাম এই দেখেন অটোমেটিকলি কিন্তু ফেড আসছে। 3-এ নিলাম ফ্লাই ইন, 4-এ নিলাম ফ্লোটিং, 5-এ নিলাম স্প্লিট, 6-এ নিলাম ন্যাভিগেশন। নাই হয় নাই। নেওয়া হয় নাই। তাহলে কোনটা নিতে পারি? সাথে শেপ, এটাতে হুইল। ঠিক আছে, এইবার একটু প্রেজেন্টেশনটা দেখি। ওই 6-এর মধ্যে যে ভুল করছিলাম, দেখছেন আবার 6 পরে আসতেছে, 6টা সবার শেষে আসতেছে। তার মানে সিরিয়াল বাই সিরিয়ালি এটাকে সাজাইতে হবে। টাইমিং ঠিক আছে। অ্যাপিয়ার 1, 2-এ ফেড, 3-এ ফ্লাই ইন, 4-এ ফ্লোটিং, 5-এ স্প্লিট, 6 গিয়ে আমরা এর আগেরটায় চলে যাই। এখানে কতটুকু পর্যন্ত নিয়েছিলাম? স্যার শেপ নিয়েছিলেন, 5-এ কি নিয়েছি? স্প্লিট। তারপর নিয়েছিলেন 6 নিব আমি হুইপ, 7-এ নিব হচ্ছে শেপ দেওয়া আছে, আর 8-এ হচ্ছে হুইল। ওকে, এবার সিরিয়াল বাই সিরিয়াল গেছে। না, বাম দিকে সিরিয়ালটা দেওয়া আসলে। বাম দিকে সিরিয়াল দেওয়া 1 2 3 4 5 এই যে 6 নাম্বারের পাশে 8 হয়ে আছে। 6। এবার তাহলে এই সিরিয়ালটা কিভাবে চেঞ্জ করা যায়? নাম ড্র্যাগন করে দেন, দিয়ে দেন স্যার আগে। 8 আর 6 স্যার ক্যান্সেল করে আবার প্রথম থেকে 6 নাম্বার থেকে দেন স্যার। মানে অ্যানিমেশনটা স্যার খালি স্যার করে দেন, মানে অ্যানিমেশন ডিলিট করে দিলে হয়তো স্যার। আরেকটা স্লাইড নিয়ে দিলে স্যার ভালো হবে। 5 7 6 7।
5 6 7 1 2 3 4 5 6 7 এবার ঠিক থাকবে। ঠিক আছে, এবার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করা যাবে। কি ব্যাপার, এটা জিগেলাম যখন সব শুরু হয়ে গেল। ইয়েস স্যার। এটা তো স্যার আমরা হচ্ছে আমরা একটা যে ইন্টারপ্রেস করে করতেছি, অটোমেটিক কিভাবে করবো সেটা একটু দেখান। অটোমেটিক বলতে ভিডিও বা অন্য কোনো পিকচার যদি আমরা অ্যাড করি স্লাইডে, সেক্ষেত্রে এই যে অটোমেটিক্যালি এই যে আপনি এন্টার চাপ দিলেই এই যে এই সরি এন্টার না, এই মাউসের যে বাটনটা আছে না, এটা চাপ দিলেই হয়। আর হচ্ছে স্যার, আপনার যদি হচ্ছে লেজার পয়েন্ট থাকে, লেজার পয়েন্ট থাকলে ওইটাতে ক্লিক করলেই আপনার অটোমেটিকলি হয়ে যায়। লেজার পয়েন্ট কোথায় থাকলে স্যার? এটা যখন আপনি প্রেজেন্টেশন দেন, দেখেন যে প্রেজেন্টেশন যারা দিতে থাকে ওইখানে ল্যাপটপের সাথে আপনার ওই লেজার এই আপনার কি বলবো এটাকে, একটা লেজার দেওয়া থাকে যেটা হচ্ছে স্পট করে যে কি লেখা দেখাইতে যাচ্ছে। আপনাদের কেউ কি দেখেন নাই প্রেজেন্টেশনের সময়? দেখছি স্যার। ওইটাতে চাপ দিলেই একটা একটা করে একটা পর একটা আসে। কিবোর্ডে অ্যারো অ্যারো বাটনগুলো আপনি কিবোর্ডে স্পেস দিতে পারেন, মাউসে একটা ক্লিক দিতে পারেন। ইন্টার অ্যারো কি দেওয়া যায়? তারপরে স্যার আমি তো বলতেছি যে অটোমেটিক একটা যদি হয় সেটা কিভাবে, মানে আমি সিস্টেমে করতে পারবো না, যে মেনু বার দিয়ে করা যায় না, সেটা জিজ্ঞাসা করছি। অটোমেটিক মানে আপনি অটোমেটিক মানে স্লাইডগুলো আমি প্রেস করব না, অটোমেটিকলি এক সেকেন্ডে প্রথমটা আসলো, না এক মিনিট পরে না দ্বিতীয়টা না আসলো। না, আপনি প্রেস না দিলে আসবেন না। আমি কোথাও আমি শুনি নাই যে এই জিনিসটা অটোমেটিকলি আসে। আপনি একটা কাজ করতে পারেন যে আপনি এইটা দিয়ে একটা ভিডিও বানাইতে পারেন। ওই যে স্ক্রিন রেকর্ডে দিচ্ছেন আমার, ওই স্ক্রিন রেকর্ডের মতন একটা ছোট্ট করে একটা ভিডিও বানায় ওই ভিডিওটা ছেড়ে দিতে পারেন। কিন্তু সেই ক্ষেত্রে আপনার ভিডিও পজ করতে হবে, বুঝতে পারছেন? এটা দিয়ে কিন্তু ইয়েও করা যায়, আপনার ভিডিও করা যায়। অনেকে একটা সময় তো ভিডিওর এত সফটওয়্যার ছিল না, এটা দিয়ে কিভাবে যেন আপনার ইয়ে করতো, অ্যানিমেশন পেন। এই স্যার অটোমেটিক যায়। এরপরে হচ্ছিল গিয়ে আপনার এখানে দরকার হতে পারে যে কোনো ছবি আপনার ইনসার্ট করা, আপনি ইনসার্ট করতে পারেন যখন যেখানে যেটা দরকার। কি ব্যাপার, আনডু ছবি অ্যাড করা যায়, ভিডিও অ্যাড করা যায়, মানে যা যা চাই। যা চাই ভাই আপনার কম্পিউটারে যা আছে ওই থেকে দিয়ে দিবেন। একটা 3D ইয়ে আসার কথা, 3D একটা ফরম্যাট থাকার কথা। পিকচার ইফেক্ট পাওয়া গেছে মনে হয়। লো 3D রোটেশন এই পাওয়া গেছে, দেখছেন? ছবিকে এইভাবে আপনি এই সাইজ করে ফেলাইতে পারবেন। কিছু আপনি মনে করেন এই জিনিসগুলি যতগুলি আছে, যত ঘাটাঘাটি করবেন তত বেশি জানবেন। এটা অনেক শুনছে স্যার, প্র্যাকটিস না করলে মনে থাকা যাবে না। আরে ভাই আমার প্র্যাকটিস নাই, করি তো। আমার প্র্যাকটিস নাই দেখে তো আমার আজকে যে আপনার ক্লাসটা নিতেছি, ভোর 5টায় ঘুমাইছি, সকালবেলা অফিসে গেছি, বিকালবেলা আসছি 8টা থেকে 9টা পর্যন্ত আমি নিজে একটা ক্লাস করছি। এই 9:30 আপনার ক্লাস করাইতেছি, আমার মাথা তো মনে করে না ধরতেছে না। এর মধ্যে চলে গিয়ে আমার এইটা হইল গিয়ে ওই 2010-এ যেটা অ্যাজ রেগুলার ইউজ করে অভ্যাস ওইটার মধ্যে নাই। কিন্তু আমি জানি, আমার এটা বিশ্বাস আছে যে ভাই বসলে এটা কোথাও না কোথাও এটা অপশন আছে। এটা হচ্ছিল গিয়ে আমার মানে কনফিডেন্স। আমি তো মাইক্রো ওয়ার্ডটা বেশি ইউজ করি না, পাওয়ার পয়েন্ট ইউজ করার তো আমার অভ্যাস, সেজন্য পাওয়ার পয়েন্টটা আমি ভালোই কিছু জানি।
আচ্ছা, এখন পাওয়ার পয়েন্ট যেহেতু জানেন, পাওয়ার পয়েন্টের আরেকটা কাজ করার ওয়ে আছে, সেটা কি? এটা তো পাওয়ার এমএস ওয়ার্ডে করলেন, এমএস ওয়ার্ড ছাড়া আর কি ওয়ে আছে? কে কে জানেন? আপনারা 16 জন আজকে অ্যাটেন্ডেন্স দিচ্ছেন, 29 জন আছে, বাদ বাকি লোক কই? কেউ কিছু বলতে, অ্যাটেন্ডেন্স দেয় না কে কে? অ্যাটেন্ডেন্স দেন নাই কেন? আমার হয়ে গেছে। হ্যাঁ, প্রথম দুটা ক্লাস করতে পারি নাই। আজকার অ্যাটেন্ডেন্সটা দিতে প্রথম দুইটা। স্যার আমি সময় বলছিলাম আমি আজকে আপনার প্রথম ক্লাস, এই তো? জি আজকে এই যে এই ক্লাসের আপনি লিংক কি দুইটা দেখছেন? হ্যাঁ হ্যাঁ আমি একটাতে জয়েন করেছি। একটাতে জয়েন করবেন, এই লিংক শেষ হয়ে গেলে আপনার পরবর্তী লিংকে জয়েন করে ফেলবেন, ঠিক আছে? ও ঠিক আছে। কে কি মেসেজ পাঠাতেছে? ঘটনা ঢুকতে পারতেছি না কেন? ইয়েস, ক্লাস কি করছি? কি করা যাইতে পারে এই ধরনের অসহায়? আচ্ছা, এই পাওয়ার পয়েন্টের কাজটা আর কোন সফটওয়্যারের সাহায্যে আমরা করতে পারি? এখানে অবশ্যই কেউ কেউ আছেন যে জানেন। পাওয়ার পয়েন্টের কাজ আর কিভাবে করতে পারি? ক্যানভাতে করা যায়, তবে কখনো করা হয়নি। আমাদের পরে আমাকে ইজি লাগে ক্যানভার পাওয়ার পয়েন্ট বেশি ইউজ করা। আচ্ছা, এখন হচ্ছে ক্যানভা দিয়েও আপনি পাওয়ার পয়েন্ট, এই যে দেখেন প্রেজেন্টেশন সফটওয়্যার আছে, এখানে একটা প্রেজেন্টেশন সফটওয়্যার আছে না, লোগো? হ্যালো, জি স্যার। এই প্রেজেন্টেশনে ক্লিক করবেন। কি ব্যাপার, আসতে সময় লাগতেছে? না, ইন্টারনেটের লাইন নতুন বাসায় আইসা এটা স্বস্তিদায়ক না। পাওয়ার পয়েন্টের স্লাইড এই একটা নিলাম, এখন এই টেক্সটে তখন কি লিখছিলাম? টাইটেল লিখলাম ওয়েলকাম টু প্রেজেন্টেশন। দেখা যাচ্ছে কিছু? সব দেখা যাচ্ছে স্যার। দেখা যাচ্ছে? কেমনে দেখা যায়? আমি নিজেই তো দেখতে পাচ্ছি না। স্যার বক্সটাকে বড় করতে হবে। লেখাটা যে ফরম্যাটে আসছে, ওয়েলকাম টু মাই প্রেজেন্টেশন। আচ্ছা, এখন এই কালারটাকে যে দেখতেছেন, কালারটা একটু মাটি মাটি লাগতেছে না? এই যে কালারটা চেঞ্জ করতে হলে এই যে এই চারদিকের ব্যারিয়ারটা, এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে এই কালার চাপ দিলেই নিচে অনেকগুলি কালার আসবে, অথবা পৃথিবীর যত কালার, এই যে এই কালার বক্সের মধ্যে সব কালার আছে। কি ব্যাপার? মেবি প্রবলেম করতেছে। এই সমস্যা আমি
নতুন লাইন আসার পরে এটা দিয়ে দেখি কি অবস্থা। এখন ক্লিয়ার আছে। এতগুলি বক্স আসলো কেন? একটু অন্য কালার দিয়ে দেখি। চাইলে আপনারা একাধিক কালার ইউজ করতে পারেন। ওয়েলকাম টু মাই প্রেজেন্টেশন। এখন এই 2 নম্বর স্লাইডে কি লিখব? ওই ঠিক সেই রকম যা যা লেখা, সাব হেডলাইন কি হতে পারে? চ্যাট জিপিটিতে বলি একটা আর্টিকেল লিখতে। উইথিন 1000 ক্যারেক্টার। আপনাদের ল্যাপটপে কি এগুলি সেট করা আছে চ্যাট জিপিটি? স্যার এক্সটেনশন নামানো নাই, এমনি গুগল থেকে সার্চ দিয়ে করি স্যার মাঝে মাঝে। অন ডাটা এন্ট্রি। যতটুকু দিচ্ছে আলহামদুলিল্লাহ। আমি দিলাম 1000 ক্যারেক্টার, তো 1000 ক্যারেক্টার উপরে দিচ্ছে। আচ্ছা যাই হোক, এতটুকু নিলাম, নেওয়ার পরে কপি করলাম। আমরা আছি ক্যানভাতে। এই ক্যানভার যে সাব হেডলাইন দেওয়া, এই জায়গায় দিলাম পেস্ট করে। এই যে ক্যানভাতে আসার পরেও আপনারা দেখেন এই যে ইফেক্ট, অ্যানিমেশন, পজিশন সব কি আপনার ইয়ের সাথে মিলে, এমএস ওয়ার্ডের সাথে? হ্যাঁ স্যার মিলে স্যার। একবারে এমএস ওয়ার্ড নাই এমন কোনো জায়গায় নাই। এটা কিন্তু আমি বললাম ওটা মাদার। সমস্ত আর্টিকেল স্মার্ট ক্যানভা। এটার সাথে আপনি চাইলে মনে করেন কিছু মিউজিক টিউজিক যদি দিতে চান আপনি দিতে পারবেন, ঠিক আছে? কিন্তু সেই ক্ষেত্রে হচ্ছে MP4 হিসাবে নামাইতে হবে, তখন ইয়ে যাবে না। এরপর লাস্টে যেটা লেখা থাকে থ্যাংক ইউ। স্যার এই কাজগুলো তো ক্যানভা প্রো ছাড়া করা যাবে না, কারণ অনেকগুলা ই তো ক্যানভা প্রো সাপোর্ট করে। ক্যানভা প্রো ইউজ করা শুরু করছি আমি হয় হাইয়েস্ট 3 থেকে 4 মাস, ঠিক আছে? এর আগ পর্যন্ত আমি প্রো ছাড়াই করছি। আর ক্যানভা প্রোর দাম কত বলেন তো? লাইফ টাইমের জন্য 350 নাই, আর ইয়ারলি 50। ভাই আপনি ইয়ারলি 50 টাকা দিতে, 50 টাকা তো একটা মানে গড়াতে বাইরেই খরচ হয়ে যায়। 50 টাকার জন্য এগুলি কোনো করা হিসাব করার দরকার আছে? আচ্ছা, আমার লাইফ 350 টাকা দিয়ে কিনে আছে। তাহলে অসুবিধা কি? আর যাদের প্রয়োজন আছে তারা নিবে। আর ইয়ে ছাড়াও এই ক্যানভা প্রো ছাড়াও এটা লেখা যাবে, কোনো অসুবিধা নেই। এখন হচ্ছে গিয়ে তাহলে যে এই লেখাটা আমি কিভাবে ডাউনলোড করব? শিওর স্যার আমার ক্যানভা আমি একবার ইনস্টল করে ফ্রিতে কাজ করছিলাম, কিন্তু আবার আনইনস্টল করে রাখছি। কি আবার ইনস্টল করে কাজ করতে পারবো? এটা তো ইনস্টলের বিষয় না। আমি কি এটা ইনস্টল করছি? ডাইরেক্ট এটা ওয়েবসাইট থেকে কাজ করতেছি। ডাইরেক্ট আপনার এখানে ক্যানভা লিখলে আপনার ওই ক্রোম ব্রাউজারে ক্যানভা লিখবেন, চলে আসবে। আর যেটা স্যার যে বললেন সেটা কোথায় থেকে ক্রয় করে কাজ করবো কি? ফেসবুকে দেখবেন বহুত অ্যাড আসতেছে। আপনি আমার সাথে এখন কথা বলতেছেন না, একটু পরে আপনার ওখানে অ্যাড চলে যাবে। সেখান থেকে কিনে মানে যেটা কাজ করবো সেই স্লাইডগুলো পরে বিক্রি করা যায়, এরকম তো? না, আপনি ওখান থেকে ওদের কাছ থেকে নিয়ে আপনি যে কোনো কিছু ইউজ করতে পারবেন। আমার এটা যেহেতু ক্যানভা প্রো, এইখানে দেখেন এই যে একটা ক্রাউন চিহ্ন আছে না, এই ক্রাউন চিহ্নটা কিন্তু গোলা হয়ে আছে যেহেতু প্রো, এই কারণে। আর নাইলে ওটা এই সোনালী কালার হয়ে থাকতো। প্রো এবং ক্যানভা প্রোর মধ্যে পার্থক্যটা কি স্যার একটু জানাবেন? পার্থক্যটা হলো অনেক আইটেম আছে যা প্রো ছাড়া ব্যবহার করা যায় না। ক্যানভা প্রো আইটেম ইজি রিমুভার। একজন ভাই বললে ভালো হয়, স্যার বলুন একটু। ক্যানভা প্রোতে আপনার সুযোগ সুবিধা অনেক বেশি, অনেক টেমপ্লেট আছে।
আচ্ছা, এই যে এই প্রেজেন্টেশনটা তৈরি করলাম, প্রেজেন্টেশনটা এখন আমি নামাবো কিভাবে, কেউ একজন বলেন। শেয়ার থেকে শেয়ারে দিলাম, তারপর কই যাব, ডাউনলোড, তারপর ডাউনলোডে, তারপরে সেভ ডাউনলোড সেটিং, এরপর ডাউনলোড। ডাউনলোড সেটিং কোনটা? ডাউনলোডের উপরে যে টিক মার্ক দেওয়া লাগে এই ওইটা। যে এই পিডিএফ এর জায়গায় এই যে পিপিটিএক্স আছে না, পাওয়ার পয়েন্ট টেক্সট, এটা করে দিলাম, এটা দিয়ে দিলাম, মানে এটা দিয়ে তারপর হচ্ছে লাগে এটা ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড দেখেন চলে আসছে, ওয়েলকাম টু মাই প্রেজেন্টেশন। পাওয়ার পয়েন্টের লোগো এভাবে দেখা যাচ্ছে, জি স্যার। দেখাই আপনাদের একদম ওই জায়গায় গিয়ে। কারো কি ক্যামেরাটা বুঝতে কষ্ট হচ্ছে? স্যার আমি একটু পার্থক্যটা বুঝিনি। আমি কাজটা তো বোঝা যাচ্ছে, কিন্তু দেখছেন এই পার্থক্যটা যে এটা খুললাম, খোলার সাথে সাথে কিন্তু ওর ইয়েতেই কিন্তু এমএস পাওয়ার, মাইক্রোসফটের যে পাওয়ার পয়েন্ট ওটাতেই কিন্তু খুলছে। আপনি কাজটা বুঝেন নাই? স্যার আমি কাজ বুঝেছি। তাহলে বুঝেন নাই কোনটা? ক্যানভা প্রোর মধ্যে পার্থক্যটা। ক্যানভা প্রোর মধ্যে পার্থক্য, ক্যানভা প্রোর পার্থক্যটা বুঝাই দিই। স্যার মূল পার্থক্যটা হচ্ছে বিজি রিমুভ করা যায়, পরে যে আমরা ইগুলো ইউজ করি আইকনগুলা। বহুত টেমপ্লেটের আছে, ফিউশন ডিলাইটের ওর ক্যানভা প্রো নাই। Canva. This site cannot be reached. কি ব্যাপার, আমার এটাকে ব্লক করে দিছে নাকি? এক্সটেনশন দেখছেন, এক্সটেনশন দেওয়া ছিল যার কারণে ও ক্যানভা আসতেছিল না। এক্সটেনশন বন্ধ করলাম, এক্সটেনশনে খেলা আপনাদেরও কিন্তু আছে। চলে আসছে ক্যানভা। এরপর হচ্ছিল আপনি একটা রেজিস্ট্রেশন করবেন, আপনি স্টুডেন্ট নাকি এটা রেজিস্ট্রেশন করে তারপর আপনি ইজিলি ইউজ করতে পারবেন। আপনার সামনে দেখি এটাতে রেজিস্ট্রেশন যদি থেকে থাকে, স্টার্ট মাই ফ্রি ট্রায়াল, বারবার বলবে যে এটা নাও সেটা নাও, এটা দিলাম ক্রস করে দেওয়ার পরে এই যে এইটা কিন্তু আপনার মতো এখন আমি নতুন শুরু করলাম, এখানে কিন্তু আগে কোনো আসি নাই, ঠিক আছে? এই হলো কি, এই যে এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন চলে আসলো। জি স্যার চলে আসছে। সবকিছু এখন আস্তে আস্তে চলে আসবে, ঠিক আছে? কিছু কাজ মনে করছিলাম আমি আগে। এখন পার্থক্যটা কোন জায়গায় আমি একটু যাই। এবার আপনার মনে করেন ফেসবুক, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, এটা হচ্ছিল টেমপ্লেটের জন্য। প্রেজেন্টেশন লিখে দিলাম, দেখেন ওর কাছে অনেক প্রেজেন্টেশন অলরেডি তৈরি করা আছে, শত লাখ লাখ। এই যে এখানে দেখছেন একটা স্টার চিহ্ন, প্রো দেখতে পাচ্ছেন কেউ? এখানে একটা প্রো, এখানে একটা প্রো, এখানে একটা প্রো, এখানে প্রো, কিছু আছে, কোনো প্রো নাই। সবাই দেখতে পাচ্ছেন? জি, আরেকবার চিহ্নিত করেন কোথায় প্রো লেখা ছিল। এই যে প্রো লেখা নাই, এই যে একটা ক্রাউন চিহ্ন, ক্রাউন চিহ্নটা যে ইয়েলো কালার, নো নো নো, হ্যাঁ গোল্ডেন কালার, সাথে ব্র্যান্ড PRO লেখা ব্র্যান্ড আছে, হ্যাঁ ঠিক আছে? এই যে দেখেন, এই যে এটা দেখছেন একটু ক্রাউনের মতো চিহ্ন দেওয়া,
হ্যাঁ এইটা হচ্ছিল গিয়ে আপনার ফ্রি ভার্সন আমি ইউজ করতেছি। এখন এইটাতে আমি যাই, এইটাতে ওরে আমি গিয়ে এখন প্রেজেন্টেশনের দিতে বলি, টেমপ্লেট দিতে বলি। এইখানে আপনি দেখেন কোনোটাতে ই আছে, ওই রকম ক্রাউন চিহ্নটা দেওয়া আছে, না স্যার। কেননা এটা হচ্ছিল কি আমার কেনা, আমি কিনে রাখছি, এই জন্য এটা এখানে কোনো ক্রাউন চিহ্ন আসে নাই। পার্থক্যটা এবার আপনি বুঝতে পারছেন? এই দেখেন ওইটা হ্যাঁ সায়েন্স লাইট বানানো আছে 10টা, ক্লাস এজেন্ডা কি কিভাবে মানুষ বানায় রাখছে 11টা, গুড মর্নিং এই সেই হাঙ্কি পাঙ্কি কত ধরনের ছবি টবি দিচ্ছে। বাইরে থেকেও আপনি চাইলে এই যে মনে করেন এই যে ওই আপলোডের সিস্টেমটা কই, এটা আপনি প্রজেক্টে ঢুকলেই আমি আপলোড করার সিস্টেমটা পাবো। আচ্ছা, এখন স্যার, ক্যানভাতে বলেন। ক্যানভা প্রো এবং ক্যানভার মধ্যে মেইন যেটা পার্থক্য সেটা হচ্ছে প্রোটাতে স্যার হচ্ছে মানে স্লাইড করা অতটা থাকে না, কিন্তু ক্যানভা আপনি প্রোতে থাকে। প্রোতে হচ্ছিল গিয়ে যা ইচ্ছা হয় তাই ইউজ করতে পারবেন, আপনাকে কোনো লিমিটেড নাই, লিমিটেশন নাই, ঠিক আছে? হ্যাঁ, আর স্যার ডাউনলোডটা কিভাবে করবো, কিভাবে কোথায় সেভ করবে তার একটা দেখা দেন কাইন্ডলি। আচ্ছা, এইটা হলো 14 পেজের, এটা কাস্টমাইজ দেখাই। আসছে প্রেজেন্টেশনটা পুরোটা। সবই মোটামুটি চলে আসতেছে। এখানে দেখেন এই আপলোড একটা কথা লেখা আছে। আপনার বাইরে থেকে কোনো যদি ফাইল আনতে হয়, এখান থেকে আপনি মানে আপনার ডেস্কটপ থেকে যদি আপলোড করতে চান, এই যে আপলোডে গিয়ে আপলোড ফাইল, এটা আপলোড করতে পারেন। এখন এই যে শেয়ারে গিয়ে দিলাম, যদি ডাউনলোড পিডিএফ স্ট্যান্ডার্ড দেওয়া আছে, আমি এই পাওয়ার পয়েন্ট পিপিটিএক্স দিলাম, দিয়ে ডাউনলোড সাব দেওয়া মাত্র এটা ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে? বোঝা গেল নাকি আরেকবার একটু দেখাইতে হবে? আরেকবার দেখান স্যার, মানে মোবাইলেতে স্ক্রিন ছোট দেখা যাচ্ছে। মোবাইল, আপনার ল্যাপটপ নেই বাসায়? স্যার পিসি আছে, ল্যাপটপ নেই। পিসিতে বসেন। স্যার ওটা একটু ঠিক করতে হবে। একটা ল্যাপটপ ঠিক করতে এতক্ষণ লাগে? মানে একটা পিসি ঠিক করতে এতক্ষণ লাগে? তাহলে কেমন? মোবাইলে দিয়ে আপনি কতটুকু বুঝবেন? এই যে পাওয়ার পয়েন্টটি, আচ্ছা এই এই যে এখানে গেলাম শেয়ারে গেলাম ডাউনলোডে গিয়ে আমি এখানে এই জায়গাটায় পাওয়ার পয়েন্ট চেঞ্জ করে দিলাম, এটা ডাউনলোড দিলে এটা ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ স্যার ঠিক আছে। ওকে, এখন আমাদের ক্যানভায় আসার আরেকটা উদ্দেশ্য হচ্ছে, আমাদের ফাইবারে যখন গিগ করবেন আপনার গিগ ইমেজ লাগবে না? হ্যাঁ স্যার তখন তো গিগ লাগবে। তখন গিগ ইমেজ লাগবে। ফাইবারে গিগ ইমেজ কিভাবে করবেন? আপনার নিজের ছবি দিতে হবে। স্যার ফাইবার বা ফ্রিল্যান্সিং এগুলো কাজ করে নিজের ছবি মাস্ট দিতে হয়। একটা ছবি তো অরিজিনাল আপনার দিতেই হবে, খালি ওইটা না, আপনার একটা ছবি মাস্ট দিতেই হবে, দিয়ে তারপর বাদ বাকি ছবিগুলি দিবেন কি দিবেন না ওটা আপনার ব্যাপার। আমি এই টেমপ্লেটটা নিলাম, নিয়ে কাস্টমাইজ দিস টেমপ্লেট। এগুলি সব লেখা আমি তুলে দিই। স্যার এক পেজ দিলে তো লেখা তোলা লাগে না, সরাসরি ব্ল্যাঙ্ক পেজ চলে আসে না? ও একটু সুন্দর করে সাজাই দিয়ে রাখছে তো এই জন্য এখানে আছে। এই ছবিটা আমি তুলে দিই। এখন
আমার এখানে কি লেখা থাকবে? আমার প্রথমে আমি একটা ফ্রেম নেই। এই যে দেখেন এখানে ফ্রেম, শেপ, গ্রাফিক্স, এআই জেনারেটর সব আছে, ঠিক আছে? এখান থেকে আমি একটা ফ্রেম নিলাম, ফ্রেমের মধ্যে আপলোডে গিয়ে দেখি কার কি ছবি আছে। ধরি এই যে ওয়েবম্যান একাডেমি, আপনাদের ডিজিটাল একাডেমি, আপনারা তো ডিজিটাল আইডিতে ভর্তি হয়েছেন নাকি? আপনারা ভর্তি ডিজিটাল আইডিতে হয়েছেন না? হ্যাঁ স্যার। ওই তো ডিজিটাল আইডি আর ওয়েবম্যান আইডি ওই একই জিনিস, একই পাত্রের। এটা মনে করেন আপনার ছবি, বা ধরেন কারো যদি ছবি দিতে হয়, ছবি আপলোড করা নেই কারো, একটা মামাতো ভাই আছে, ওটা দিলে কিরকম দেখা যায়। আর এটা মনে করেন এটা হচ্ছিল ছবি। এই দেখেন আপনাকে বুঝাই, এই যে এই ফ্রেমের উপর আনলাম না, সাথে সাথে কিন্তু ছবিটা অটোমেটিকলি ফ্রেমের মধ্যে বসে গেছে। সবাই কি বুঝতে পারতেছেন? আমি সবার কাছ থেকে আসলে 2-3 জন রেসপন্স করতেছে, বাদ বাকি সবাই দেখতেছে। একটু পরে লিংক শেষ হয়ে যাওয়া মাত্র পরবর্তী লিংকে আপনি ঢুকবেন। কই ছিলাম? এইখানে। এই ছবিটা আমি চেঞ্জ করে দিই, এটা আমার কাজিনের ছবি দিলাম। এরপরে আপনার এখানে হেডলাইনে কি লেখা থাকবে? আমরা কি কাজ শিখতেছি? ডাটা এন্ট্রি অপারেটর না? জি স্যার। ডাটা, আমি কই থেকে নিলাম? অ্যাড এ হেডলাইন। এটাকে সোজা উপর দিকে আমি নিয়ে গেলাম, এইটাকে একটা আন্ডারলাইন দিতে হবে, এই বেচারাকে একটা আন্ডারলাইন দিতে হবে। এই কালো জিনিসটাকে আমি বাদ দিই। ডাটা এন্ট্রি অপারেটর। এখন আপনি কি কি কাজ করেন এটা দিতে হবে। তাইলে আমি এখানে টেক্সটে গেলাম, অ্যাড এ টেক্সট বক্স, ওই যে এখানে একটা টেক্সট বক্স চলে আসছে অটোমেটিক। ওখানে টেক্সট, এখানে আমি টেক্সট বক্স নিলাম, এখানে টেক্সট বক্স চলে আসলো। তাইলে এখন ডাটা এন্ট্রিতে কি কি কাজ করা যায়? আপনারা যে গিগ লিখবেন, কি কি কাজ লিখবেন? ডাটা এন্ট্রি 4টার বেশি লিখবে না। ডাটা এন্ট্রি, লিড জেনারেশন, লিড জেনারেশন কি সবাই বুঝেন? না স্যার। বুঝবেন পরে, এটা ক্লাস আছে, 2টা ক্লাস আছে লিড জেনারেশন। ডাটা এন্ট্রি, লিড জেনারেশন, আর্টিকেল রাইটিং, কপি পেস্ট। এই নিলাম, এইখানে দেখেন এবার সবকটা বাঁ দিকে চলে গেছে অটোমেটিক। ও কিছু বানান ভুল ধরতেছিল, এখন দিচ্ছে না কেন? এখন এটা যদি আমি ডাউনলোড করি, শেয়ার, ডাউনলোড, পিএনজিতে আছে, পিএনজিতে আমি এটা ডাউনলোড দিয়ে দিলাম। তাহলে আপনাদের আজকে পাওয়ার পয়েন্ট হলো ক্যানভার মধ্যে আপনার কিভাবে আপনি গিগ ইমেজটা লিখবেন সেটাও আপনি দেখলেন। 2 ভাবে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেখলেন, গিগের ইমেজ ক্রিয়েট করাটা দেখা গেল। একটু কাইন্ডলি আপনারা এখনো পর্যন্ত এই যে কাজগুলি করলাম, এই কাজগুলির মধ্যে কোন কোন জিনিসগুলি আপনার করতে অসুবিধা হবে, কোনটা বুঝতে পারেন নাই, একটু রেসপন্স করেন। বুঝতে পেরেছি সবই, কিন্তু দেখা যাবে যে ক্যানভাতে আমার কখনোই কিছু করা হয়নি। তো কাজ না করলে হয়তো বা কাজ না করা পর্যন্ত হয়তো বুঝবো না যে আসলে কোথায় আটকাচ্ছি। আচ্ছা, হুমায়রা ম্যাডাম কি আপনি ল্যাপটপে আছেন নাকি মোবাইলে বসে আছেন? ল্যাপটপে। ল্যাপটপে। আমি যদি স্ক্রিন শেয়ারটা ছেড়ে দিই, আপনি জয়েন করতে পারবেন? হ্যাঁ। আমি স্ক্রিন শেয়ার ছাড়লাম,
আপনি স্ক্রিন শেয়ারটা আমি স্টপ প্রেজেন্টেশন দিলাম, দেখি আপনাদের প্রেজেন্টেশন দেওয়া অন করা আছে কিনা। হ্যাঁ, এবার জয়েন করেন, আপনি প্রেজেন্টেশন শুরু করেন। শেয়ার কিভাবে দিতে হয় জানেন? একটা হাত চিহ্ন দেওয়া আছে না, রেইজ হ্যান্ডের পাশে একটা তীর চিহ্ন দেওয়া বক্স আছে উপরে, এটাতে ক্লিক করেন। করছেন? উপরে দেখেন তো একটা এন্টার স্ক্রিন লেখা আছে কিনা, এন্টার স্ক্রিন, হ্যাঁ ওটাতে ক্লিক করেন। বুঝছি। মাঝখানে একটা বক্সের মতন পুরো ইয়েটা আসছে, বক্সের ভিতরে পুরো কম্পিউটার একটা ছবি। আমি বোধহয় শেয়ার হচ্ছে না এখন। শেয়ার হয়েছে, কিন্তু আপনি এন্টার স্ক্রিন মনে হয় শেয়ার হয় নাই। এন্টার স্ক্রিন হয়েছে, এন্টার স্ক্রিন হয় নাই। আবার এটা শেয়ারটা বন্ধ করেন, শেয়ারটা বন্ধ করে আবার এন্টার স্ক্রিন শেয়ার করেন। এন্টার স্ক্রিনে গিয়ে বক্সটা, হ্যাঁ, আগে প্রেজেন্ট নাও ক্লিক করতে হবে। প্রেজেন্ট নাও ক্লিক করে ওই এন্টার স্ক্রিন, ওই বক্সের ভিতরে যে ওই পুরো চারকোনা এইটা দেখাচ্ছে ওইটাতে ক্লিক করবেন, তারপরে শেয়ার নাও। প্রেজেন্ট নাও অপশনটা কোথায়? নিচে কি কি জিনিস দেখা যাচ্ছে? এন্টার স্ক্রিনে দেওয়ার পর শুধু একটা বক্স, শেয়ার নাও লেখা আছে। শুধু শেয়ার একটা। হ্যাঁ, শেয়ারটা দেন, শেয়ারটাতে ক্লিক করেন। শেয়ার দিলাম। এই যে এবার চলে আসছে। এবার হচ্ছিল যে আপনি ওই যে ক্যানভা লিখে রাখছেন, ওই ক্যানভাতে ঢুকবেন। কন্টিনিউ উইথ গুগল। কন্টিনিউ। সবাই তো দেখতে পারতেছেন নাকি? যারা যারা নতুন তারা অলরেডি এটাও জানিয়ে দেন। এটা ক্রস করবেন, এটা ক্রস চিহ্ন দেবেন। বলতেছে টাকা পয়সা দাও, এত টাকা পয়সা দিতে হবে না। প্রেজেন্টেশনে যান, এই যে এই প্রেজেন্টেশন আসছে। এখন আপনি এই যে বাঁ দিকে দেখেন টেক্সট, বাঁ দিকে টেক্সট অ্যাড এ হেডলাইন, দেখেন লেখা আছে অ্যাড এ হেডলাইন। এখানে লিখেন ওয়েলকাম টু মাই প্রেজেন্টেশন। এবারে ইয়েটা লেখা কালারটা চেঞ্জ করেন পুরোটা। এই হ্যাঁ, এই জায়গায় ক্লিক করেন, বাইরে সাদা জায়গাটা ক্লিক করেন, এখানে না, এই ফ্রেমের ভিতরেই সাদা জায়গায়। এবার ওই দেখেন কালার চেঞ্জ করার একটা অপশন আছে, হ্যাঁ এটা দেন, ক্লিক করে নিচে নামেন, আরো নিচে নামেন, দেখেন এখান থেকে যেই কালার ভালো লাগে দেন। ওকে, এবার এখানে নিচে প্লাস চিহ্ন দেন, আবার ওই টেক্সটে যান, টেক্সট এই যে এখানে অ্যাড সাব হেডলাইন। এবার সাব হেডলাইন নাম কি লিখেন। ওটা থেকে আপনি এই বুলেট লিস্টিং এ যাচ্ছেন কেন? আপনি লিখেন এটার ভিতরে। এটা আপনি লিখতে থাকেন। তারপরে হচ্ছিল আপনাকে আবার ইয়ে করে দিচ্ছে, কি যেন বলে, এটা শেষ করলে আবার ইমেজটা তৈরি করতেছে। এন্টার দিয়ে যাব। হ্যাঁ, এন্টার দিয়ে নিচে, এন্টার দিলে ও নিচে চলে যাবে। যা ইচ্ছা একটু চাপেন ইয়ের মতো। পরে আপনি যখন নিজে করবেন, আপনি চিন্তা করে কি কি লিখতে হয়, যে কোনো কিছু XYZ একটা বসান না। ব্যাস, আচ্ছা।
এতটুকু পর্যন্তই রাখেন। আপনি যখন করবেন এই যে এবার শেয়ারে যান, শেয়ারে উপরের ডান দিকের কোনায় শেয়ার আছে, শেয়ারে যান, ডাউন এই যে নিচের দিকে তীর চিহ্ন ডাউনলোড, এই পিডিএফ স্ট্যান্ডার্ড এখানে এটা চাপ দেন, পিপিটিএক্স মানে পাওয়ার পয়েন্ট টেক্সট, তারপর হচ্ছে ডাউনলোড। স্যার একটা কোশ্চেন করতে পারি? কেন করবেন না? স্যার যদি আমরা এটা তো হচ্ছে আমরা স্লাইড লিখতেছি, যদি ভিডিও করি সেক্ষেত্রে কিভাবে মানে অ্যাড করব, কিভাবে ডাউনলোড করব সেটা একটু দেখাবেন। এখানে তখন তো আপনার MP4 হয়ে যাবে। আবার এই ইয়েটা সরান, ওই শেয়ারে যান, শেয়ারে ক্লিক করেন, আবার না এইখানে না, এইখানে না, এই যে ইয়েটার পাওয়ার পয়েন্ট, এই শেয়ারে যান, শেয়ারে ক্লিক করেন, আবার এই ডাউনলোড ক্লিক করেন, এবার নিচে এই পিডিএফ স্ট্যান্ডার্ড এই যে এটা নিচের দিকে স্ক্রল করেন, এখানে দেখেন MP4 ভিডিও লেখা আছে। MP4 ভিডিও মানে কি আপু কি বুঝতে পারছেন? MP4 মানে কি? হ্যাঁ স্যার। এটাই হচ্ছে লেখা ভিডিও। উনি যখন MP4 দেয়, দিলেই হচ্ছিল কি ওটা ভিডিও হিসেবে ডাউনলোড হবে। বুঝতে মানে পারছেন? যখন একটা ভিডিও হিসেবে করব তখন যে MP4 ভিডিও সিলেক্ট করব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন এখানে দেখেন কি কি আছে, পিডিএফ স্ট্যান্ডার্ড। আপনি যখন সিভি লিখবেন তখন পিডিএফ স্ট্যান্ডার্ডে করবেন, যখন হচ্ছে পাওয়ার পয়েন্ট করবেন তখন পিপিটিএক্স দিয়ে করবেন, যখন ভিডিও করবেন MP4 এ করবেন, যখন কোনো ছবির আকারে করবেন ফেসবুক পোস্ট বা অন্য কোনো পোস্টের জন্য তখন হচ্ছিল পিএনজি অথবা জেপিজি। বুঝা গেছে? আচ্ছা, এই যে বিভিন্ন টেমপ্লেট যে সেল করে পিন্টারেস্টে, ক্যানভাসের, এগুলি কি আমাদের কোর্সের সাথে ইনক্লুডেড? না, এই যে আপনাদের কোর্সের সাথে ক্যানভা ইনক্লুডেড না, এটা তো আমি এমনি দেখাচ্ছি। আচ্ছা ঠিক আছে, এইবার আপনি ব্যাক করেন, এবার আপনার ইয়ে বানাই কি জানো, এবার ব্যাক করেন, ব্যাক করেন, না এটাতে ব্যাক না, এখানে এই যে ব্যাক অ্যারো দেন, ব্যাক অ্যারো, হ্যাঁ এতে ব্যাকে যান, এখানে লিখে হচ্ছিল ফাইবার 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 গিগ ইমেজ আসছে, অটোমেটিকলি চলে আসছে। একটু নিচের দিকে নামান। আচ্ছা, আমাদের গ্রুপে যে অনেকে দেখলাম সিভি শেয়ার করেছে, যে 2-3 জন, ওগুলো ওনারা ক্যানভাস দিয়ে করেছে, ক্যানভা দিয়ে। হ্যাঁ ক্যানভা দিয়ে আপনি সিভি করতে পারেন। আপনি ওখানে যে ফাইবার গিগের ইমেজের জায়গায় আপনি রিজিউম লিখে চাপ দিবেন, দেখবেন যে ও চলে আসছে। স্যার আমার একটা কোশ্চেন ছিল, আমার যে সিভি গুলা মানে আচ্ছা, কারো পক্ষে যদি সম্ভব হয় একটু ইয়েটা দেখেন তো, মেসেঞ্জারে কে যেন নক করতেছে, কি কি কথা বলতেছে, এদিক দিয়ে ক্লাস হয় 400 কি লেট হবে? ক্লাস কি লেট হবে? ক্লাস তো চলতেছে ভাই। আমার একটা কোশ্চেন ছিল, বলেন। আমাদের রেজিউমে বা এই যে গিগ বানাচ্ছি, মানে ডাটা এন্ট্রি এই জবটার জন্য কি কি ধরনের স্কিলস থাকতে হয়? আচ্ছা, আপনার ভয়েসটা স্পষ্ট আসতেছে না, কেন আমি বলতে পারবো না, বুঝতে সমস্যা হচ্ছে। আচ্ছা, আমি যদি এখন এই টেমপ্লেটটাকে এডিট করতে চাই, আপনি যে কোনোটা এডিট করতে পারেন। আমার এখন রিজিউম মেইন টার্গেট না, আপনার হচ্ছে আমার ফাইবার গিগ ইমেজ করতে হবে। ফাইবার গিগ ইমেজ লিখেন, আপনি এগুলি ঘাটাঘাটি স্যার, করে এটা শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ এখন যাচ্ছে। আমি জানতে চাচ্ছিলাম যে আমরা যে রেজিউমে বানানো বা গিগ বানানো শিখছি, এখন ফ্রিল্যান্সিং এ তো অনেক ধরনের জব আছে, তো আমাদের ডাটা এন্ট্রি জবের জন্য কি কি ধরনের স্কিলস দেখালে রেজিউমে বা গিগটা ভালো হবে, সেগুলা কি আপনারা আমাদেরকে একটু শিখাই দিবেন? হ্যাঁ সেগুলিই তো শিখাইতেছি। এই যে পাওয়ার পয়েন্ট দেখাইলাম, MS ওয়ার্ড দেখালাম, এগুলি কি এটার মধ্যে না? হ্যাঁ, কিন্তু এই মানে গিগের মধ্যে কি কি ইনফরমেশন দিলে গিগটা দেখতে এটা একটু সবুর করেন। হ্যাঁ আমাদের ক্লাস আরো বাকি আছে, কাজগুলি শেষ হোক,
আমি সেটাই জানতে চাচ্ছি যে আমরা কি ফার্দার এগুলো শিখবো কিনা। আপনি এই যে যেমন যে কোনো একজন বলছিল যে আমি লিড জেনারেশন কি জানি না, এগুলিতে আমি জানাবো। ওকে। আচ্ছা, এই ডিজিটাল একদম প্রথমে ইয়েটাই ধরেন, প্রথমে এটা সিলেক্ট করেন, কাস্টমাইজ দিস টেমপ্লেট। ওকে, এইটার মধ্যে আপনার এই ছবির জায়গায় যে কোনো একটা ছবি, এটা একটা ফ্রেম দেয়াই আছে, আপনি এই ফ্রেমটার মধ্যে যে কোনো একটা ছবি ঢুকাবেন, XYZ। ল্যাপটপে কোনো ছবি আছে আপনার, আপনার বা যে কোনো কারো ফ্যামিলির, বা যে কোনো ছবি, ফুল ফলের ছবি বা লোগো, ওই যে আপনার যে ফুলের ছবিটা দেখা যাইতেছে হুমায়রা আফরিন ফুল, ওই ফুলটা দিলেও হবে। এটা তো ডিলিট করলে ফ্রেম শো। হ্যাঁ, এখানে ছবিটা অ্যাড করার জন্য আমাকে এখানে কি করতে হবে? আপনি ছবিটা আগে আপলোড করেন না রে ভাই, এই যে এইখানে দেখেন বাদিকে আপলোড দেন, আপলোড ফাইল দেন, আপলোড ফাইল উপরে উপরে। এইবার দেখেন এইখানে আপনার কোন জায়গায় ছবি রাখা আছে, ডাউনলোডে না অন্য কোথাও, কি আপনি বলতে পারবেন। ডাউনলোড হয়েছে। এবার এটাকে মাউসে ক্লিক করে ধরেন, মাউসের এটা ক্লিক করে না এই ফ্রেমের উপর বসান, বুঝছে? এখন এই যে চেহারাটা মনে হচ্ছে একটু উপরে চলে গেছে, এটার উপর ডাবল ক্লিক করেন। এবার এটার একটু নিচে নামান, আসছে সাইজ মতো পড়ছে। ওকে, ঠিক আছে। তারপর ছিল ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, আপনি এখানে এটা কেটে দেন, ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট লিখে তো আপনি লিখেন ডাটা এন্ট্রি এক্সপার্ট। বাস এটা এতটুকু, এই যে এতটুকু লেখা আপনি সিলেক্ট করে একটু উপরের দিকে না ধরেন, মাউস দিয়ে চাপ দিয়ে ধরেন উপরের দিকে না। এবারে এই ডানে বামে একটু বড় করেন, ডানে বাম দিকে একটা টান দেন অথবা ডান দিকে টান দেন, বড় হয়ে যাবে। আবার বায়ে টান দেন, ওরে এক লাইনে নিতে হবে, আরো বায়ে নেন। ওকে, এই লেখাটাকে আরেকটু বোল্ড করতে হবে, একটু বাঁ দিকে নেন, বক্সটাকে ক্লিক করেন, বক্সটা ক্লিক করেন। হচ্ছে না এটাতে, এটারে হ্যাঁ, এবার ধরেন চাপ দেন মাউসে, বাই 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 বাই, বাস হয়েছে। এটা এইবার এই সবকটা লেখারে বোল্ড করেন, বোল্ড করে একটা আন্ডারলাইন দেন। আন্ডারলাইন এখানে নাই, আন্ডারলাইন হচ্ছিল এই যে ডান দিকে তিনটা ডট আছে, এই তিনটা ডটে যান, একদম ডানে এইখানে ইউ, এই যে ঠিক আছে, আন্ডারলাইন চলে আসছে। এইবার এইগুলি কথা সব মুছে দেন, ডিলিট। এবার এখানে টেক্সটে যান, টেক্সট বক্স নিয়ে আসেন, টেক্সটে ক্লিক করেন। এবার এখন যে আমি যেরকম লিখছি, ডাটা এন্ট্রি, লিড জেনারেশন লিখেন। লিডস না, LEAD। তারপর নিচে লেখানো ছিল, চারটার বেশি দেওয়া যাবে না, কপি পেস্ট। আর্টিকেল রাইটিং, এবার পুরো লেখাটা সিলেক্ট করেন,
এই যে এই অ্যালাইনমেন্টে উপরে যে ওই যে ইয়ের ইটালিকের, হ্যাঁ এটাতে ক্লিক করেন, এই যে লেফটে চলে গেছে। এইবার হচ্ছিল গিয়ে এই ডান দিকের ওই যে গোল গোল চিহ্ন দেওয়া এইটাতে ক্লিক করেন, ডানে হ্যাঁ এটা হয়ে গেছে লিস্ট। এবার একটু লেখাটা একটু বড় করেন। এখন আপনি যতটুকু করছেন সবাইকে ওনার কাজ করাটা দেখছেন কাইন্ডলি? ওনারে দিয়ে আমি একদম ডাইরেক্ট এখানে বসে থেকে ক্যানভা দিয়ে কাজ করাইলাম। এবার আপনি শেয়ারে যান, ডাউনলোড পিএনজি আছে না? পিএনজি তে অসুবিধা নেই, পিএনজি বা জেপিজি হইলেই হবে। এটা ডাউনলোড করব। হুম, ওকে ডাউনলোড হয়ে গেছে। এবার আপনি খুলে একটু দেখেন। ওকে, না হলে এখন তো আশা করি আপনি আপনার নিজের মতন এডিট করতে পারবেন, একটু কাটাকাটি করতে পারবেন, তাই না? হ্যাঁ, এখানে অ্যানিমেশন আছে, পজিশন আছে, এআই এর ইয়ে আছে। ওই দেখেন একটা ম্যাজিক রাইটার লেখা আছে, ওটা হচ্ছিল এআই এর ইউজ। এগুলি ঘাটাঘাটি করে আপনি ইয়েটা শিখে নেন। ওই যে টিয়ার টেক্সট বক্সের নিচে একটা ম্যাজিক রাইট লেখা আছে। এখন হচ্ছিল কি আপনাদের তাহলে হোমওয়ার্ক কি? ক্যানভা বা ক্যানভার পার ওটি করে আপনার আর্টিকেল রাইট করে দিবেন, আর হচ্ছিল গিয়ে গিগ ইমেজ, এই দুইটা হচ্ছিল গিয়ে আপনাদের হোমওয়ার্ক। ওকে স্যার আর্টিকেল রাইটিংটা কিভাবে করবো সেটা ওই প্রেজেন্টেশন যেভাবে করছি সেভাবে? আর না, আপনার হচ্ছিল গিয়ে ইয়েটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা তৈরি করবেন। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আর হচ্ছিল গিয়ে গিগ ইমেজ, এই দুইটা। গিগ ইমেজ। হ্যাঁ গিগ ইমেজ। আর্টিকেলটা কিভাবে করবো? হ্যাঁ আর্টিকেল রাইটিং এর ক্লাস হইছে? আর্টিকেল রাইটিং এর ক্লাস হইছে আপনাদের? হইছে হইলে কি পাওয়ার পয়েন্ট আর এমএস ওয়ার্ড, এতটুকু যা শিখাইছি সেকেন্ড ক্লাসে যেটা হোমওয়ার্ক, সেই হোমওয়ার্কটা করবেন। গিগ ইমেজটা এটা কোনটা? এই যে আপনি যেটা তৈরি করলেন এটি তো গিগ ইমেজ। এটাই। হ্যাঁ, এই যে আপনার ছবি টবি দিয়ে যে এই জিনিসটা তৈরি করলেন এটি তো গিগ ইমেজ। আপনি না চাইলে ওই যে এখানে ই করেন, ফাইবার লিখেন, নতুন একটা ইয়ে নেন, ট্যাব নেন, এই যে প্লাস চিহ্ন দেন, এই প্লাস চিহ্নে ক্লিক করেন, এইখানে না ফাইবার লিখেন। পাওয়ার পয়েন্ট স্লাইডটা কিসের উপর বানাবো? আপনার যেটা ভালো লাগে। এই যে দেখছেন প্রত্যেকের যে এই এক একটা ইয়ে আছে। আর নিচে নামেন, নিচে নামেন, দেখছেন এই যে গিগ ইমেজ দেওয়া আছে, প্রতিটা গিগের উপরে একটা করে ছবি দেওয়া আছে না? আর নিচে নামেন, শত শত আছে। স্যার গিগ শব্দের অর্থটা জাস্ট একবার বলবেন? গিগ শব্দের অর্থ আমি নিজেও জানি না। গিগ শব্দের অর্থ গিগ, ঠিক আছে? ফাইবার আপনারা কি স্যার? গিগ হচ্ছে একটা সার্ভিস, এটা দিয়ে আপনি কি সার্ভিস দিবেন, এটাই হচ্ছে মূল কাহিনী। এখন কি বোঝা গেছে? হোমওয়ার্ক কাজগুলিতে কোনো সমস্যা মনে হয় থাকলেও কেউ বলতে চাচ্ছেন না? আমি কি তাহলে রেকর্ডিং বন্ধ করব? সবার পক্ষে কি সম্ভব হবে? স্যার কথা বলতাম। অবশ্যই। এতক্ষণ
ইয়ে শেষে ক্লাস, এখন আমি বলতেছি রেকর্ডিং বন্ধ করে দেবো। এখন স্যার বলতেছি- এই জন্য আমি এতক্ষণ ডিস্টার্ব করিনি স্যার, হচ্ছে যেহেতু ক্লাস সংশ্লিষ্ট না, মেসেঞ্জার গ্রুপে তো এখন অ্যাড হতে পারলাম না। আমি নাম তো লিখে দিয়েছিলাম, কিন্তু আমি কোনো তথ্য আমিও চেষ্টা করছি, আমি পারিনি। শেষ করি কথাটা। আমি কোনো তথ্য সঠিকভাবে পাই না। আমি দেখা যাচ্ছে ফেসবুক গ্রুপে ঢুকে ক্লাস প্রতিদিন অর্ধেক হয়ে যাওয়ার পর ঢুকি, কাজ কিচ্ছু ভালো বুঝি না। তো সেই ক্ষেত্রে আমি তো এখন মেসেঞ্জার গ্রুপে অ্যাড হতে পারলাম না। আমি ওখানে নাম লিখে দিলাম। আচ্ছা দাঁড়ান ম্যাডাম, আপনি আপু আপনি কে যেন প্রেজেন্টেশন করতেছেন, উনি একটু প্রেজেন্টেশনটা বন্ধ করেন, আমাকে একটু প্রেজেন্টেশনটা করতে দেন। দেখা যাচ্ছে আমার ল্যাপটপ। মাজেদা পারবেন নাকি? মাজেদা আপুরই তো সমস্যাটা হয়েছে নাকি? জি জি স্যার, এই যে ম্যাডাম আপনি দেখেন, এটা অ্যাডমিন, এটা 9:30 হওয়ার আগে আমি একটা রিফ্রেশ দিই, ও আগের জিনিসই দেখাচ্ছে। এখানে দেখাচ্ছে 1 ঘন্টা আগে এটা পোস্ট হয়েছে, 9:25 অটোমেটিকলি এটা পোস্ট হয়ে গেছে। এই জায়গায় এখানে লিংক চলে আসছে। এটা এই গ্রুপে আপনি আছেন না? স্যার আমি এটার কথা বলি নাই, আমি এখানেই ঢুকলাম, ঢুকে তারপরে দেখছি যে অলরেডি ক্লাস হচ্ছে। আর মেসেঞ্জার গ্রুপে যেহেতু সবাই সবার সমস্যাগুলো নিয়ে ডিসকাস করে, আমি ওই গ্রুপটাতে অ্যাড হতে পারছি না। এখন আপনি গ্রুপে অ্যাড হতে পারতেছেন না, এটা তো আমি তো আর ফেসবুক তৈরি করি নাই, ফেসবুক এটা তৈরি করছে সবাই। আমি মেসেঞ্জার গ্রুপের কথা বলছি। মেসেঞ্জার গ্রুপটা কে তৈরি করছে? ফেসবুক যারা তৈরি করছে তারাই তো তৈরি করছে নাকি? আমি তো তৈরি করিনি। এখানে অনেকেই ঢুকতে পারতেছে, অনেককে জোর করে ঢুকানো যাচ্ছে না। আমি ভেবেছিলাম যে স্যার আপনি নিজে অ্যাড করে দিবেন, কেউ একজন হয়তো অ্যাড করে দিবেন। আমি অ্যাড করতে গেছি, আমি অ্যাড করতে পারিনি, আপনাদের কাউকে অ্যাড করতে পারিনি। ফেসবুক এটা আপনাদেরকে অ্যাড করতে দিচ্ছে না। আর কোনো দিনই এমন হবে না যে আপনাদেরকে এই যে আপনাদের এই গ্রুপে আমি এই লিঙ্কগুলি পোস্ট না করে, এই লিঙ্কটা 9:25 অবশ্যই পোস্ট হয়ে যাবে। আপনার সমস্যাটা কি আপনি ক্লিয়ার হয়েছেন মাজেদা আপু? সমস্যাটা স্যার ওই যে ক্লিয়ার এখন হলাম, এখন আমাকে প্রতিদিন 9টার সময় ঢুকে একটা চেক করতে হবে। না এটা 9টার সময় না, এটা 9:25 মানে 9:25 এটা ইয়ে হবে। আমি মনে করেন আমি দেখাই গ্রুপটা, আমি যে কোনো একটা কিছু লিখলাম, এই ধরেন XYZ, আমি একটা কিছু লিখলাম, লিখে এই যে স্কেডিউল পোস্ট আছে না, স্কেডিউল পোস্টে একটা ডেট দিয়ে, যে টাইম 9:25 মানে হচ্ছিল 21:25, 21:25 দিয়ে আমি স্কেডিউল করে দিলে ওটা অটোমেটিকলি ওই জায়গায় পোস্ট হয়ে যায়। ওকে, বুঝতে পারছেন? হ্যালো, জি স্যার দেখলাম। দেখছেন ওইটার জন্য আমি তো এটা অনেক আগেই পোস্ট করে রাখি, মনে হয় 4-5 ঘন্টা আগে আমি এটা পোস্ট করে রাখি, 9:25 এটা অটো পোস্ট হবে। আমি স্যার প্রতিদিন কত তারিখে স্যার? কি কত তারিখ? মানে পরবর্তী ক্লাসটা আবার কত তারিখে হবে? নেক্সট রবিবার। কি কত তারিখ হয়? 13 তারিখ হবে, শেষ। থ্যাংক ইউ স্যার। এটা থ্যাংক ইউ বলার কি আছে? এখানে দেখেন আপনি এই যে এখানে লেখা আছে ক্লাস রবিবার ও বুধবার 9:30 থেকে 11টা। এর যদি কোনো ব্যত্যয় ঘটে সেই ক্ষেত্রে আপনাদেরকে নোটিশ দেওয়া হবে। আসলে স্যার সারাদিন ব্যস্ত থাকি, ব্যস্ততার পরে এসে সময় পাই না, প্রতিদিন একবার শেষ হয়ে গেছে, আমি বুঝতে পারি না সঠিক সময়টা, এই জন্যই আমার সমস্যা হচ্ছে। যাক, এজন্য আপনি আপনার মোবাইলে একটা দিয়ে রাখেন, পোস্ট দিয়ে রাখেন 9:15 প্রতি রবিবার আর বুধবারের, আপনার যাতে একটা অ্যালার্ম বাজে। ঠিক আছে? জি স্যার। আপনার আমার মাইক্রো ওয়ার্কারের
কাজ নিয়ে একটা ইস্যু ছিল। কার? আমি হুমায়রা। হুমায়রা আপু? হুমায়রা আপু, এখন আমার একটু ছুটি দেন। হ্যাঁ, আপনাকে শুক্রবার দিন সময় দিই। স্যার আমার একটা শুধু কোশ্চেন, আপনি শুক্রবার দিন আপনারা 28 জন আছেন না? এই গ্রুপটা দেখলাম, এই গ্রুপটা কি আপনার না? 416 এই গ্রুপে আপনি আছেন না? জি জি। তাহলে এই গ্রুপে হোমওয়ার্ক দেন না, মেসেঞ্জার গ্রুপে দিন, বা এই গ্রুপেও আপনি দিতে পারেন, বা আমার মেসেঞ্জারে সরাসরি, আমার মেসেঞ্জার আপনি সরাসরি দিলেন, মেসেঞ্জার দেখি। আপনার